বিষ্ণুই বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিষ্ণুই নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ! কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে? বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলের আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, ওযুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। ওরার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কি না? এই নবী যেদিকেই তাকাবেন, নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখে। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমার দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে না, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মেরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ। বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিই। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম। আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত নিলেন, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ। ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও, তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখে লম, অনেকক্ষণ ধরে তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন।
বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন, এই জন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা না কম না বললেন। আর বিবিরাই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটা যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, শুভাসিনী, অসূর্যম পর্ষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই, শালিরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কি না? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবী রে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? অন্য মহিলার সাথে প্রেম বিনিময় করলে যদি গুনাহ হয়, নিজের বিবির সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন? এক লোক মাহফিলের মধ্যে অনেক শুনছে যে বিবিকে আগে সালাম দিতে হবে, বিবির বেশি বেশি প্রশংসা করতে হবে। তো ভাবলো আজীবন যৌতুকের লাগে বউরে কিলাইলাম, আজকে সালাম দিব আগে, যেহেতু ওয়াজে হুজুরে বলেছে, আর তার রান্নারও প্রশংসা করছে। তো বাড়িতে যেই বিবিরে প্রথম সালাম, বিবি কয় কি রে আজকে সূর্য উঠছে কোন দিক দিয়া? আজীবন আমারে কিলাই যৌতুকের লেগা, আজকে সালাম দেয়, ঘটনা তো ভালো না? রাত 12টার দিকে আসছে, মাহফিল টাফিল শুনে দরজা খুলে দিছে, স্বামী কয় খাবার দাও, ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। তো স্বামী খাবার খায়, স্ত্রী খাবার বেড়ে বেড়ে প্লেটে দেয়, আর স্বামী মিটি মিটি হাসে। বেবি বলে রাত বাজে 1টা, মাহফিল শুনে আসছে ভালো কথা, খাইতেছো মিট মিট হাসো কেন? স্বামী বলে হাসতেছি তার কারণ আজকে তোমার গরুর গোশতের রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার গরুর গোশত জীবনে খাই নাই, রান্না মজা হয়েছে শুনে বউ তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই গরুর গোশতের তরকারি দিয়েই তোমার রাতের খাবার দিছি, ঘরে আর কিছু রান্না টান্না করি নাই। ওই মহিলার হাতের গরুর গোশতের রান্না তোমার এত ভালো লাগছে, খাওয়া জন্মের খাওয়া, খাওয়া আর রান্ধন না। এরকম না বুঝে যদি উল্টাপাল্টা প্রশংসা করেন তাহলে ভেজাল আছে না নাই? এই জন্য স্ত্রীদের প্রশংসা করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? বিশ্বনবী বিবিদের সাথে ভালো আচরণ করতেন, আগে আগে সালাম দিতেন, তাদের সুখ দুঃখের সাথী হয়ে যেতেন। তার মানে বিশ্বনবী খাদেমদের সাথে ভালো, বন্ধুদের সাথে ভালো, বিশ্বনবী ছিলেন তার বিবিদের সাথেও ভালো। আবার বিশ্বনবী ছোট বাচ্চাদের দেখলে আদর করতেন, এমন কোন ছোট বাচ্চা নাই যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলায় না। আল্লাহু আকবার। আমরা আতর ব্যবহার করি এই জায়গায়, বিশ্বনবী আতর ব্যবহার করতেন হাতের এই জায়গায়, আর ওই ব্যবহার করা আতর দিয়ে বিশ্বনবী মদিনার সব বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আর বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণে পুরো মদিনা শহরে আমোদ হয়ে যেত। 2 নাতি ছিল বিশ্বনবীর, হাসান আর হুসাইন, তাদেরকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন রাইহানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী 2 ঠোঁট দিয়ে চুমা দেয় না। বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন, হাসান কাদের উপর দাঁড়াতো, হাসান নামলে আবার হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো। গোটা বিশ্বের সর্দার, সব নবীদের সর্দার বিশ্বনবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল নানা জি আমি মানি না, আনা লা ওয়াফিক, আমি মানি না নানা, কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি।
হোসাইন বলে নানাজি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? বিষ্ণু বললেন কাইফা যালিক, কেমন করে এটা? হোসাইন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হোসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? বলেন আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিষ্ণু বললেন তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিষ্ণু বললেন আমার মায়ের নাম আমিনা। হোসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমিনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে। নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না, ওই যে কয় নসিনি, আর নসিনিতে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে না না আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ। বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমার শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমারে সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নানা কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে, আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, ফেরেশতারা চিনে, পাখিরাও চিনে, ঠিক কি না? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আমার নানা সব নবীদের নবী, ঠিক কি না? আমার নানার নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নানা। এবার বলেন কে দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন।
আর বলেন হুসাইন তুমি ঠিকই বলেছো, আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম, তুমি জিতে গেলা। আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। দাসের সাথে কেমন আচরণ, বিশ্বনবী বন্ধুদের সাথে কেমন আচরণ, স্ত্রীদের সাথে কেমন আচরণ, ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ, সব অঙ্গনে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা আছে না নাই? বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। আপনি ব্রিটিশ মিউজিয়ামে মানে ইংল্যান্ডে যদি যান, ওখানকার একটা এন্ট্রেন্সে সাদা পাথরের শ্বেত পাথরের ফলকে লেখা বিশ্বনবীর ব্যাপারে একটা কমেন্ট যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই রাসূলের সাথে কারো কোনো তুলনা নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল, কথাটা ঠিক, কিন্তু বিশ্ব নবীর চাইতে বেশি চমৎকার নাকি? আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল। অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল, কথাটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না। অনেকে বলে মুসা নবী অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি? বিশ্ব নবী বলতেন আমার এক হাতের ভেতরে জান্নাতে 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে বিশ্ব নবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে 3টা আছাড় মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য দেহের সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। ওই নবীর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছে মুসলমান। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, বিশ্বনবীর শাফাআত নসিব করো, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। এজন্য বিশ্বনবী হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে? বিশ্বনবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়, কি খায়? কথা কন। আমার ছেলে মিষ্টি খায় বেশি, এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আমার সামর্থ্য নাই, আমি কি করব? বিশ্বনবী বললেন যাও এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা। তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম, এক সপ্তাহ পরে নিয়ে আসবা। এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলেরে বলল বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে জি নবী, মিষ্টি আমার পছন্দ। ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না? আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না, ওইখানে কটকটি জিলাপি এগুলো আছে না, দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওইদিকে যাবে, মাহফিলে আসুক আর না আসুক। বিশ্বনবী বাচ্চাটারে বললেন ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী আমি মিষ্টি বেশি খাই। শুনতেছেন মাইক ম্যানের কথা কইছি, সবাই ওদিকে তাকায়, বাস পড়ছে একটা, সবাই ওদিকে তাকায়, পিছন থেকে ডাক দিলে সবাই এমনি তাকায়। বাংলাদেশিরা খুবই সহজ সরল মানসিকতার আমরা। এজন্য বিশ্বনবী বলেছেন আহলুল জান্নাতি বালহা, বেশি সহজ সরল বোকা মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ব্যাপারে বোকা, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক, ঠিক কি না? শুনতেছেন না? জিমায় পড়ছেন, কষ্ট হচ্ছে না তো? রাত অনেক হয়েছে না? কয় না, রাত বাজে 10:30, কয় না। ওয়াজ অল্প শুনবে, আমল করবেন বেশি, কবুল করবে কে? বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী বেশি খাই, কারণ মিষ্টি আমার ভালো লাগে, মিষ্টি আমি পছন্দ করি। বিশ্বনবী ছেলেটারে বললেন ও বাবা তোমার বাবার এত টাকা নাই যে তোমার প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে, আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও। ছেলে বলল ঠিক আছে নবী, কমায় দাও। ছেলের বাবা বলে নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন, গত সপ্তাহে বললেন যেন আজকে আসি, আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন কেমন করে বলি, কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি। গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি, তারপরে তোমার ছেলের নসিহত করেছি। সুবহানাল্লাহ। এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে বলতেন। আর আমরা নিজে আমল করি না, সবাইরে বলি, নিজে নামাজ পড়ি না, অন্যরে বলি, নিজের মধ্যে ভালো আচরণ নাই, অন্যরে ভালো হইতে বলি, নিজে গীবত করি আর অন্যের দোষ ধরি, এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? এজন্য আগে নিজে ভালো হয়। কিছু মোরল আছে, নেতা আছে, আরেকবারের বিচার করে, ওই বাড়ির বেডির বিচার, ওই বাড়ির মাইয়ার বিচার, মাইয়া আরেক পোলার হলে বাকছে, ওই বাড়ির পোলা গাঞ্জা খায়, বিচার করতে গেছে, নিজের পোলার খবর নাই, নিজের পোলা ইফটিজিং করে, নিজের পোলা টেন্ডারবাজি করে, নিজের ছেলে চাঁদাবাজি করে, ঠিক না? নিজের বউ পরকিয়া করে,
নিজের ঘরে ইসলাম নাই, নিজের ঘরে ভদ্রতা নাই, নিজের ঘরে শান্তি নাই, আরেক ঘরে শান্তি আনতে যায়, এরকম আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমন নবী, নিজে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যরে বলতেন না সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি, পাঁচটা জিনিস রব্বুল আলামিন আমাকে দান করেছেন, আমার আগে কোনো নবীকে এই পাঁচটা জিনিস দান করেন নাই। এক নম্বরে নুসিরতু বির-রা'বি মাসিরাতা শাহর, আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব পর্যন্ত জায়গার ভেতরে কোনো কাফির মুশরিক যদি থাকে, ওই কাফেরদের অন্তরের ভেতরে আমি নবীর ব্যাপারে ভয় ঢুকিয়ে দেয় কে? এক মাসের দূরত্বে নবী যেখানে থাকবেন, তার এক মাসের দূরত্বে যদি কোনো কাফির থাকে, নবীর ভয়ে ওই কাফের অন্তরটা ধুপধুপ করতে থাকে। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার জুইলাত লি আল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন আমার জন্য গোটা বিশ্বের পুরো জমিনটাকে মসজিদের জায়গা বানিয়েছেন, সেজদার জায়গা বানিয়েছেন, পুরো জমিনটাকে আমার জন্য তায়াম্মুম করার জায়গা বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অন্য নবীদের সময় শুধু মসজিদে নামাজ পড়া যেত, মা'বাদ ইবাদত গাহে নামাজ পড়া যেত, কিন্তু বিশ্বনবীর সময় নিয়ম হলো সব জায়গায়, ঘরে পড়তে পারবেন নামাজ, রাস্তায় পড়তে পারবেন, বাজারে পড়তে পারবেন, নৌকার উপরে পড়তে পারবেন, প্লেনের ভেতরেও পড়তে পারবেন, মহাশূন্যের স্যাটেলাইট চ্যানেলে যেও নামাজ পড়া যাবে। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন জমিনটারে আমার জন্য পবিত্রতা গ্রহণের মাধ্যম বানালেন। অজুর পানি নাই, কোথাও এক ফোঁটাও পানি নাই, মরুভূমির মাঝখানে নামাজের সময় হয়েছে, তায়াম্মুম করে নামাজ পড়ার সিস্টেম দিয়েছে কে? এই সিস্টেমটা আমরা বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশার কারণে পেয়েছি, ঠিক কিনা? মা আয়েশা আবার বলতেন আমার আল্লাহ এমন পাঁচটা জিনিস দিয়েছে দুনিয়ার কোনো নারীকে দেয় নাই, এমনকি বিশ্বনবীর অন্য বিবিদেরকেও দেয় নাই। এক নম্বরে আমি হলাম বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি সব বউগুলো ছিল বিধবা। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বরে আমার ঘরে বিশ্বনবীর কবর। তিন নম্বরে বিশ্বনবী যখন ইন্তেকাল করে, বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের মধ্যে, আমার কোলের মধ্যে বিশ্বনবী মাথা রেখে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। চার নম্বরে মা আয়েশা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম, তখন কোরআনের আয়াত নাজিল করতো কে? অন্য বিবির সাথে এক লেপের নিচে থাকা অবস্থায় কোরআন নাজিল হতো না। পাঁচ নম্বরে ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আয়েশার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। মা আয়েশা একবার বিশ্বনবীর সাথে যুদ্ধের কাফেলা থেকে ফিরছেন, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল। বিশ্বনবীরে বললেন আমার সোনার হার পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, আমার বিবি আয়েশার হার খোঁজো। সব সাহাবারা হার খুঁজতে শুরু করলো। হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় একেবারে যায়, নামাজের সময় যেন যায়, সবাই বলে হায় হায় আবু বকর, তোমার মেয়ের কারণে আজকে সবার নামাজ কাজা হবে, তোমার মেয়ের কারণে বিশ্বনবীর নামাজ কাজা হবে, সাহাবীদের নামাজ কাজা হবে। কি কাজ করলো তোমার মেয়ে? আবু বকর যে নিজের মেয়ে আয়েশারে ধমকাতে লাগলো, ও আয়েশা কি করলি? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও আবু বকর আয়েশারে ধমক দিও না। এই পৃথিবীর মধ্যে যে কয়টা নারীকে আল্লাহ আমি পছন্দ করি, তার মধ্যে একজন হলো আয়েশা। আল্লাহু আকবার। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যাও আয়েশার সম্মানে আজকে থেকে আমি আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলাম। যদি অজুর পানি না পাও, বালুর মধ্যে এরকম মাসাহ করে দুই হাতে মাখবেন, আরেকটা বাড়ি দিয়ে চেহারার মধ্যে মাখবেন, তায়াম্মুম হয়ে গেল। নামাজ পড়লে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন গোটা বিশ্বটারে আমার জন্য মসজিদ বানিয়েছেন, গোটা বিশ্বটারে রব্বুল আলামিন আমার জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন। তিন নম্বরে বিশ্বনবী বললেন উহিল্লাত লিয়াল গানাইম, যুদ্ধের পরে যে গনিমতের মাল পাওয়া যায় সব নবীদের জন্য এটা খাওয়া ছিল হারাম, আর আমাদের জন্য এটাকে হালাল করেছে কে? চার নম্বরে বিশ্বনবী বললেন উতিতু শাফাআ, কিয়ামতের দিন কোন নবীও শাফাত করতে পারবে না একমাত্র আমি নবী মুহাম্মদ ছাড়া, ঠিক কি না? সব শেষে বিশ্বনবী বললেন ওয়া কানা নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসা, দুনিয়ার সব নবীকে রব্বুল আলামিন নির্ধারিত জাতির কাছে, গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন, আর আমাকে রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য বিশ্ব নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন। ঘুম আসছে? শীতে ধরছে? কষ্ট হচ্ছে? তাহলে গলা ফাটিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন মুহাম্মদ আমার রাসূল, এরপরে বললেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদের সাথে যারা থাকে তারা নিজেদের ব্যাপারে পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। মুহাম্মাদের সাথে কারা থাকে? সাহাবারা। কারা? সবাই বলেন কারা? আর জোরে বলেন কারা? বিশ্ব নবীর সাথে সাহাবারা থাকে। প্রথমে আল্লাহ নবীর বর্ণনা দিলেন,
এরপরে আল্লাহ সাহাবাদের বর্ণনা দিলেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা থাকে, আশিদ্দাউ আলাল কুফার, সাহাবারা কাফিরদের ব্যাপারে কড়া, রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা কোমল, মুমিনদের ব্যাপারে তারা কোমল, কাফিরদের ব্যাপারে তারা কঠোর। জোরে কোন ঠিক কিনা? এইজন্য সাহাবীরা হলো আমাদের মডেল, সাহাবীরা আমাদের আদর্শ। হলিউড বলিউডের নায়ক নায়িকারা আমাদের আদর্শ নয়। সালমান খান, আমির খান আমাদের আদর্শ নয়, ঋত্বিক রোশন আমাদের আদর্শ নয়, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলো বিশ্বনবী আর তার সাহাবারা, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে আমার তাবেঈদের যুগ। এজন্য খবরদার কোশ্চিন কালেও কেউ আমার সাহাবীদেরকে গালি দিবা না। লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা নিফাকি, সে মুনাফিক, ঠিক কিনা? বিশ্বনবী বললেন আমার এক একটা সাহাবা এক একটা সুপারস্টার। কি কি সুপারস্টার? আসহাবি কান নুজুম, নাজমুন মানে তারকা। এক একটা সাহাবী এক একটা তারকা, এক একটা সাহাবী একটা সুপারস্টার। এইজন্য সাহাবীদের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচাইতে কোমল হৃদয়ের সাহাবী হলেন আবু বকর। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচাইতে কঠোর সাহাবী হলেন ওমর। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস এটা। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথমে বললেন আবু বকর কোমল হৃদয়ের, এরপরে বললেন দ্বীনের ব্যাপারে করা হচ্ছে কে? ওমর। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী ছিল আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়া আফদাহুম আলী, আল্লাহর কোরআন দিয়ে চমৎকার বিচার করতে পারতো আমার মেয়ের জামাই আলী। সুবহানাল্লাহ। 5 নম্বরে বললেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই, আল্লাহর কিতাবকে সবচেয়ে সুন্দর করে পড়তে পারতো যে সাহাবী, তার নাম উবাই ইবনে কাব। তারপরে বিশ্বনবী বললেন ওয়া আলামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে যেই সাহাবী সবচাইতে বেশি জ্ঞান রাখে ওই সাহাবীর নাম হলো মুআয ইবনে জাবাল। 7 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর ফারায়েজের জ্ঞান যেই সাহাবী সবচেয়ে বেশি রাখতো তার নাম হলো যায়েদ ইবনে সাবিত। 8 নম্বরে সর্বশেষে বিশ্বনবী বললেন আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে একজন বিশ্বস্ত লোক থাকে, এই মুসলমানদের মধ্যে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত লোকের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য প্রথমে বিশ্বনবী বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন। আবু বকর নামে অনেক ছেলে পেলে এলাকায় আছে না নাই? আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে? ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথী, ঠিক কি না? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামটা বড় চমৎকার। ছেলে হলে এই নাম রাখবে, আবু বকর রাখবে। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবে। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকাডাকি করি। আবু বকরের ডাকে বকইরা, আছে না নাই? কত সুন্দর নাম রেখেছে মা বাবা। আব্দুল কুদ্দুস, সেটার ডাকে কুদ্দুচা। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেটার ডাকে আকাইচা, আছে না নাই? এজন্য আবু বকরকে বকইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর। সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহরি কেরাতে মানে ফজর, মাগরিব, এশা, এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত করি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কি না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হবে সাহেবরা পড়ে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তারতিলের সাথে পড়বেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না। এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল ইকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নাই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়ালে মনে পড়ে, ঠিক কি না? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইল না ছক্কা মারলো। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে।
জোরে কোন ঠিক কিনা? হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আযান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি তৃতীয় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত করলেন, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই, নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কেমন নামাজ? আমরা নামাজও পড়ি আবার দাঁড়িয়ে চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি আবার জানলা দিয়ে ভেবে তাকাই, আছে না নাই? নামাজে পড়ি, মসজিদের ঘড়ির দিকেও তাকাই, কয়টা বাজে? এরকম মুসল্লি আছে না নাই? বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যেতে পারবো গ্যারান্টি আছে? আর 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে? তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এজন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, কিন্তু মুসল্লি বাড়ে নাই, ঠিক কি না? সিনেমার হলের মধ্যে ভিড় আছে না নাই? ক্রিকেট খেলার স্টেডিয়ামে ভিড় আছে না নাই? ঈদের আগের দিন চাঁদ রাতে শপিং মলে ভিড় আছে না নাই? মেলা যখন হয় মেলার ভিতরে ভিড় আছে না নাই? কিন্তু মসজিদের ভিতরে কোনো ভিড় নাই, ঠিক কি না? প্রথম কাতার পুরা হয় না, ফজরের নামাজ এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ, সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য নামাজ যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবা আবু বকর, তিনি হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল, কোমল হৃদয়ের। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল কে? আর জোরে বলেন কে? আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, ওনার মুখের আগে হাত চলতো, মুখের আগে লাঠি চলতো। আমরা একামত দিলে ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকি, আর একামত চলার সময় সাইয়েদনা ওমর মুসল্লিদের দিকে তাকায় থাকতেন, কার পা পাকা, পাকা হইলে লাঠির বাড়ি আছে না? এখনো যদি বাংলার জমিনে জায়গা মতো লাঠির বাড়ি দেওয়া যেত, সবাইরে সোজা করে দিত কে? লাঠির বাড়ি নাই, ওই ওমরের বাড়ি নাই, তো এই জন্য এত টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, গুম, ঠিক না? আবার বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো রাসূল নাই, আমি নবীর পরে কোনো নবীও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের মধ্যে ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, কালিদি বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন সাইয়েদনা ওমর? বিষ্ণু বলতেন আল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? ওমরে ফারুককে যদি শয়তান দেখতো যে এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো, চিল্লায় কোন আল্লাহু আকবার। শয়তান ওনারে ভয় পেত, ইহুদিরা ভয় পেত, নাসারারা ভয় পেত। একবার বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীকে ধরল, নবী ও নবী, আপনি যখন আয়েশার ঘরে থাকেন ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আর আমাদের ঘরে যখন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আগামী দিন জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন সাহাবারা যেন বেশি বেশি হাদিয়া পাঠায়। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বললেন আপনার পারতেই হবে। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বলল বলতে আপনাকে হবে। ও মিয়া, লোকেরা ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কোন হাদিয়া দিবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি লোকেদের ইচ্ছায়? কথা বলেন। বিশ্বনবী বুঝাতে পারে না, বিবিরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম কে যেন দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বনবী বুঝলেন এটা ওমরের সালাম। কার সালাম? কথা বলেন। বিশ্বনবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখে একটা বিবিও সামনে নেই, সব ঘরের ভেতরে চলে গিয়েছে। বিশ্বনবীর সাথে এতক্ষণ ধরে জোরাজুরি, কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের সালাম শোনার সাথে সাথে সব বিবিরা উঠে দৌড়, চিল্লায় এখন আল্লাহু আকবার। এইজন্য ওমর ফারুক ছিলেন দিনের ব্যাপারে সবচেয়ে কড়া। এত কড়া ছিলেন, শয়তান ভয় পেত জমের মতো, ইহুদিরাও ভয় পেত, বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সাইয়েদনা ওমর ফারুক মদ খাওয়ার অপরাধে নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? আর জোরে বলেন। ওনার ছেলের নাম আবু শাহমা, আব্দুর রহমান মারুফুন বি আবি শাহমা। নাবিজ খেয়েছিল মূলত। নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ছেড়ে দিলে, আরব দেশি যারা আছে, আরবের লোকেরা খায়, রাতের বেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিবেন, সকালবেলা দেখবেন দুধটা লাল টকটকে হয়ে গিয়েছে। ওটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু এটা সকালেই খাইতে হবে। 3 দিন 4 দিন 5 দিন রেখে যদি খান, ওইটা আর নাবিজ থাকবে না, ওটা মদ হয়ে যাবে, তারই হয়ে যাবে। ঠিক কিনা? ওমরের ছেলে তাই করেছে। 4 দিন পরে খেয়েছে, মদ হয়ে গেছে। এখন এরকম দুলে তুই কেঠা, বাপেরে কয় তুই কেঠা। ওমরে ফারুক আই তোর বাপ। ও আপনি আব্বা জান, চিনতে পেরেছে। ওমরে ফারুক শরীফতা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা কইলা শরীফতু নাবিজ, নাবিজ খেয়েছি। ওমরে ফারুক বলেন ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে ঘ্রাণ নিয়ে দেখে মদ, কলারটা ধরে টেনে মসজিদে নবীর বারান্দার মধ্যে বেঁধে ফেললেন। জোহরের আজান হলো, নামাজ হলো। নামাজের পর সাইয়েদনা ওমরে ফারুক বললেন মাকানাকুম ইনদানা হাত, আমাদের বিচার আছে, সবাই বসেন। জোহরের আজান শুনে যত সাহাবারা ওযু করে মসজিদে নববীর দিকে যায়, সবাই দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে ওমরের ছেলে বাঁধা। সবাই বলে ঘটনা কি, খলিফার ছেলে এইভাবে বাঁধা কেন? নামাজের পরে ওমরে ফারুক সবাই নিয়ে বসলেন। ওমরে ফারুক বললেন আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানা ঘুষা। কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের পোলা তো মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ কেউ বলে আরে এটা ওমর, 80 বেত দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে না না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সৈয়দনা ওমরে ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইনি, তালাতা, 1 2 3, 3 চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন বেটা তুই কি চাবুক মারোস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারলি, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমরে ফারুক বললেন তোর হিসাবে মায়ের হয়েছে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজ খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখন নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? জোরে বলেন। বাকি 50টা বেতের বিনিময়ে, এক একটা বেতের বিনিময়ে একটা করে ওট আল্লাহর রাস্তা আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার।
শুধু ওট সৎকা করবা কেন, গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন, জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন। 52, 53, 80টা বেত মারার পরে আল্লাহর ডেকে বললেন, আল্লাহ, আমার নিজের কলিজার টুকরা ছেলেরা পিটায় মেরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে। কিয়ামতের দিন তুমি আমার জালিম বলে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বললে চুরি করলে হাত কেটে দাও, সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর ছেলেও যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? আবার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? পুরুষ চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই? নারী চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই? ইজরারা যদি চুরি করে হাত কাটার দরকার আছে না নাই? কারণ আইনটা কার? তবে এই চুরি, আম চুরি, ডাব চুরি, মাছ চুরি, কাঁঠাল চুরি, ডিম চুরি, মুরগি চুর, এদের হাত নয়। বড় বড় চোরদের হাত আগে কাটতে হবে, ঠিক কিনা? যারা এক সিগনেচারের খোঁজায় দেশের টাকা মেরে দেয়, কালো টাকার পাহাড় বানায়, শেয়ার বাজার মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, সব খায়া ফেলা, এরকম টাকা তাছাড়া নাই। এজন্য আল্লাহ বললেন, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর আর চুন্নির হাত কেটে দাও, সমাজটারে সুন্দর করে দিবে কে? ওমরে ফারুক এমন লোক ছিলেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজের ছেলেরাও ছাড়ে নাই। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াসদাকুহুম হায়াআন উসমান। সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী কে? সবাই বলেন। আমার মেয়ের জামাই ওসমান সবচেয়ে লজ্জাশীল। বিশ্বনবীও ছোট্টবেলায় ছিলেন লজ্জাশীল। বিশ্বনবী কোনোদিন তার লুঙ্গি খুলেন নাই। ছোট্ট বয়সে ক্ষুধা লাগলেও কাঁদতেন না, ব্যথা পেলেও কাঁদতেন না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে নবীর কাপড়টা সরে গেলে নবী চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহু আকবার। কিন্তু এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক না? এই দেশে এখন লাজ শরমের বালাই নাই। মেয়েদের পোশাকের এত মারাত্মক অবস্থা, যুবক ছেলেগুলোর চরিত্র শেষ, মেয়েদের চলাফেরার এমন মারাত্মক অবস্থা, সামাজিক অবক্ষয় একেবারে চূড়ান্তে। ঠিক কিনা? আপনাদের উপকূলীয় এলাকায় তো এগুলো নাই না? আজকে আমি আসার পথে খুব মেয়েটে আমার চোখে পড়ে নাই। আমি শুনেছি সাগর পাড়ের লোকেরা খুব নামাজি হয়, পর্দাশীল হয়। 1-2টা মেয়ে আমি দেখেছি রাস্তায়। রাত্রে এই কারণে, দিনের বেলা ঠিকই আছে, দুনিয়াকে মজ্জা লাইলে দুনিয়া তোমারই হ্যাঁ, নাকি? এজন্য খবরদার, মেয়েদেরকে পর্দা করাবেন। লাজুকতা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াসতাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। তারপরে বিশ্বনবী বললেন, ওয়াকদাহুম আলী। সবচেয়ে ভালো কোরআন দিয়ে বিচার করতে পারতো আমার আলী। বিচার যদি করতে হয়, একটা কিতাবের আলোকে বিচার করতে হবে মুসলমানের। চিল্লায় বলেন, কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারে কোনো 2 নাম্বারই থাকে? ওই বিচারে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে? ওই বিচারে কোনো মিথ্যা সাক্ষী থাকে? ওই বিচারে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? ওই বিচারে ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকে? এজন্য বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে আমল করলে আমলনামায় সওয়াব দেয় কে? ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারের মতো শ্রেষ্ঠ বিচার আছে নাকি? আছে, আছে। 5 নম্বরে বিশ্বনবী বললেন, আকরাহুম উবাই। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন উবাই ইবনে কাব। কি নাম? এজন্য চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এই দ্বীপ এলাকায় মক্তব আছে তো না? সকালে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙবেন না, ভাঙবেন তো মরবেন। ঠিক কি না? কোরআন শিখান, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইসলামওয়ালা হবে। আর কোরআন শিখাবেন না, হবে টাকায়, হবে টেন্ডারবাজ, হবে গুন্ডা, হবে বদমাশ। ঠিক কি না? এজন্য সকালবেলায় কোরআন শিখাবেন। প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত হয়, প্রতিদিন যেন কোরআনের একটা হলেও আয়াতের অর্থ পড়া হয়। কারণ কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? সব সমস্যার সমাধান। চিল্লায় বলেন, সব সমস্যার সমাধান। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়বেন তো মরবেন, কোরআন ছাড়ছেন তো মরছেন। ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে অন্তরে নিয়েই মরতে হবে। ঠিক কিনা? তারপরে বিশ্বনবী বললেন, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী মুআয ইবনে জাবাল। এমন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের জ্ঞান রাখতেন। আমরা এখন হালাল হারাম বাঁচি না, হালালও খাই হারামও খাই।
ঘুষ খাই, যৌতুক খাই, সুদ খাই, আছে না নাই? আল্লাহ বললেন সব খাইও না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা খাও, বরকত দিবে কে? হালালে বরকত আছে না নাই? বেশি না কম? বুঝে উত্তর দেন। বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া? গরু হালাল, কুকুর হারাম। প্রতিদিন আমরা গরু জবাই করি বেশি না কুকুর জবাই করি? কত হাজার হাজার গরু আমরা জবাই করি বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে। আর কুরবানির ঈদে তো কথাই নাই, বাংলাদেশের গরু দেওয়া হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, ঠিক কি না? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা, 8টা, 9টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দাদার সে দিতে থাকে, ঠিক কি না? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন, কি বেশি? এত খাওয়ার পরে, এত জবাই করার পরে, এত কম বাচ্চা দেওয়ার পরে গরু বেশি কেন? কারণ গরুতে বরকত বেশি। হালাল, হালালের ভেতরে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন। হারাম যত বেশি হোক বরকত হয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য হালাল হারাম বাছার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। হারাম দিয়ে খাবেন, এই হারাম দিয়ে দেহ হইলে দেহ জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে মসজিদ করলে কোনো সওয়াব নাই, হারাম টাকা দিয়ে হজ করলে যত আলহাজ লাগাবেন কোনো সওয়াব নাই। চিল্লায় কোন ঠিক কিনা? 7 নম্বরে বিশ্বনবী বললেন, আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আমার সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি ফারায়েজের জ্ঞান রাখে যায়েদ ইবনে সাবিত। ফারায়েজ মানে উত্তরাধিকার আইন, আল্লাহর দেয়া উত্তরাধিকার বন্টনের আইন। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও বাবারা, মরার আগে সম্পদ যখন বন্টন করবা, ছেলের জন্য দিবা, মেয়ের তার অর্ধেক দিবা। কার কথা? আরো জোরে বলেন। ছেলের যদি 2 লাখ দাও, মেয়ের দিবা কয় লাখ? ছেলের যদি 4টা বাড়ি দাও, মেয়ের দিবা কয়টা বাড়ি? আপনাদের এই চর এলাকায় ঠিকঠাক মতো দেন তো না? ঠিক মতো না? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অনেক এলাকায় দেখা যায় ছেলেরা দেয় বেশি, মেয়েরা দেয় না। না দিয়ে মেয়েরাকে, মা তোর লাগে আমি দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার উপযোগী তারা ওইটা দেন, তারপরে দোয়া করেন। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, আর মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে না নাই? এজন্য আল্লাহর দেয় বিধান মানতে বলেছে কে? সব শেষে বললেন আমানতের কথা, আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন, সব জাতির একজন বিশ্বস্ত লোক থাকে। ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের মধ্যে, আমাদের এই মুসলিম উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বাসী সাহাবী, the most trustworthy company of the prophet। বিশ্বনবী নিজেও ছিলেন বিশ্বাসী। লা দীনা লিমান আমানাত আলাহু, যার আমানতদারিতা নাই তার দিনদারি নাই। চিল্লায় কোন ঠিক কিনা? মক্কার লোকেরা কোথাও ঘুরতে গেলে বিশ্বনবীর কাছে আমানত রাখত। তায়েফে ঘুরতে যাবে এক লোক, তার স্বর্ণ বাক্সের মধ্যে করে এনে বিশ্বনবীর বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বাড়িতে আমানত রাখলাম, আমি তায়েফে যাব 7 দিনের জন্য। বিশ্বনবী বলেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে যাই রাখো। ওই লোক বলে, আমি তো জানি পেছে পইরা আমি আবু জাহেলের পার্টি করি, কিন্তু আমানত রাখা যাবে না। স্বর্ণের বাক্স যদি আবু জাহেলের কাছে রাখি, আইসা দেখবো স্বর্ণও নাই, আমার বাক্সও নাই। ঠিক কিনা? এরকম ডাকাত সমাজে আছে না নাই? কোনো আমানতদারিতা নাই। বিশ্বনবী বলেন, as-সাদিকাল আমিন, আমানতদার। এইজন্য ইসলাম যদি মানতে হয় আমানতদারি হতে হবে। কিয়ামতের একটা আলামত হলো লোকজন আমানতদারিতা ভুলে যাবে, মানুষের সম্পদ জুলুম করে দেদারসে খেতে থাকবে। এই আলামতটা সমাজে আছে না নাই? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা? এখন এরকম আছে না নাই? চাকরি পাওয়ার যোগ্যতা নাই, চাকরি পায়, আছে না নাই? টেলিফোনের জোরে ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে, আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে মডেল বানাতে হবে বিশ্ব নবীকে আর নবীর সাহাবীদেরকে। কথা বুঝতে পেরেছেন? মডেল বানাবেন কাকে? সালমান খানকে? আমির খান? হ্যাঁ, কাকে বানাবেন? বিশ্ব নবী আর বিশ্ব নবীর সাহাবা। চিল্লায় এখন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক,
তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গভীর রাতে হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় গুনাহগার হয়তো কেউ নাই। রব্বুল আলামিন সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি। মাবুদ রে, আজকে এই তাফসীর মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে, আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আজকে এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটারে তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা যেন চলতেই থাকে, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কোরআন থেকে আমরা যা শুনলাম আমাদের জীবনে যেন ব্যক্তিগত বাস্তব জীবনে যেন আমল করতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্ব নবীকে যেন জীবনের চাইতে বেশি ভালোবাসি, তৌফিক দাও। নবীর আদর্শ যেন জীবনের সব অঙ্গনে কাজে লাগাতে পারি, তৌফিক দাও। সাইয়েদনা আবু বকরের মতো কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা ওমর ফারুকের মতো দিনের ক্ষেত্রে কঠোর হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা উসমানের মতো লজ্জাশীল হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা আলীর মতো কোরআন দিয়ে ফয়সালা দেওয়ার তৌফিক দাও। উবাই ইবনে কামের মতো চমৎকার সুন্দর তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। সাইয়েদনা মুআদ ইবনে জাবালের মতো হালাল হারাম বেঁচে চলবার তৌফিক দাও। সাইয়েদনা যায়েদ বিন সাবিতের মতো আল্লাহর দেয়া উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টনের তৌফিক দাও। সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহের মতো সমাজের মধ্যে আমানতদার হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলোরে তুমি কবুল করে নাও, আমাদের বিবিদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও। এই চর এলাকার সব ভাই বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে, বিপদ থেকে, বন্যা থেকে, সাইক্লোন থেকে, সব ধরনের বিপদ সংকেত থেকে এই এলাকাটারে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আজীবন তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন সাজাতে পারি, তৌফিক দাও। গোটা বিশ্বব্যাপী যারা কোরআনের আন্দোলন করে, তোমার কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দেখতে চায়, করতে চায়, তাদের কর্মকাণ্ডে তুমি বরকত দাও। কোরআন প্রতিষ্ঠা করতে যে যারা জীবনটাকে বিলিয়ে দিল তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে দাও। মাবুদ রে, আমার বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থ করে দাও। শুনলাম সভাপতি সাহেব অনেক অসুস্থ, রব্বুল আলামিন তাকে তুমি সেহাতে কামেলা আজরা নসিব করে দাও। আমার যেই যুবক ভাইগুলো বিকেল থেকে কষ্ট করে আমার রিসিভ করে কোরআনের মাহফিলকে সার্থক করলো, সাইয়েদনা ওমর ফারুকের মতো, আমির হামজার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আমার যুবক ভাইদেরকে কোরআনের বীর সেনানী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করলো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন, ওই কালিমাতুত তাইয়্যিবা জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।